সাহস করে বিয়ের কথা বলেছিলাম বাবাকে, বাবা আমায় করে দিল বাড়ি ছাড়া। তাই বিয়ে বাড়ি খেতে আসছি কালিয়াগঞ্জের ভুইহারা। বিয়ে বাড়ির কত মজা সবাই জানো ভাই, কিন্তু বিয়ে বাড়ির দান দিতে গিয়ে আমাকে লজ্জা লেগে যায়। মনকে বলি লজ্জা করে কি লাভ, সাহস করতে হবে। এমনিতেও বিয়ের পর বউয়ের ছায়া ধুতে হবে। দিদির নাম অনিমা পাহান, বাড়ি ভুইহারা কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর। জামাই বাবুর নাম বিনয় পাহান, বাড়ি মহানন্দপুর ইটাহার উত্তর দিনাজপুর। জীবনে প্রথম আমি কালিয়াগঞ্জের দিকে আসলাম, ভালোই লাগছে। এমনিতেও নতুন কিছু তো থাকবে না, কারণ আমার বাড়ি তো আর আমেরিকা না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এদিককার ছেলে মেয়েগুলো আমাকে চেনে। বাপরে, সত্যি বলতে এরকম ভালোবাসা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। যেখানেই যাই না কেন অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা ভাই, এটাই আমার জন্য অনেক। আর কি চাই? আমাদের আদিবাসীদের বিয়ে মানে তো জানো। এটা ছিল পাহান বা মুন্ডাদের বিয়ে বাড়ি। আগে কখনো পাহানদের বিয়ে বাড়ি যায়নি বা দেখিনি, এটাই ফার্স্ট টাইম। যদিও ওরাও পাহান, সবাই আমরা সারনা ধর্মের মানুষ। আর তোমরা যে দেখতে পারছো মাথাতে কলসি নিয়ে আছে, ওটা আমরা বলি কারসা। আমাদের সারনা ধর্মের আদিবাসীদের এটা একদম 100% লাগবে। আর দিদিটাকে চিনতে পারছো তো, মমি পাহান, তার আমি অনেক বড় ফ্যান। আর তার পাশের মেয়েটাও অনেক বিউটিফুল। দেখতে তুমি বিউটিফুল, পরেছো সুন্দর শাড়ি। মা বাবাকে বলবো আমি, যদি বলো তোমার বাড়ি। এগুলোই দেখছিলাম, তারপর আবার ঢুকু ঢুকু ড্যান্স। এরকমই করতে আমাদের আদিবাসীদের বরযাত্রী গেলে রাত পার হয়ে যায়। এখন এরকম নাচ করলে অনেকে ছাপড়ি বলে, খারাপও ভাবে। সত্যি বলতে এরকম হাত ধরে নাচাটা আমাদের আদিবাসীদের কালচার। প্রায় সব আদিবাসী ছেলে মেয়েরা এরকম নাচ করতে পারে। আরেকটা কথা বলবো, কেউ কিছু মনে করো না। কোনো আদিবাসী ছেলে মেয়েকে যদি শোনা হয় এরকম নাচ করতে পারো, পারলেও বলবে পারি না। পারি না বলার কারণ, সামনের জন যেন আমাকে ভদ্র ভাবে। আমি জানি এগুলো অনেকের মনে চলে, সে যাই হোক, যার যেটা ভালো লাগে। তোমরা কি জানো এরকম নাচ করার জন্য কত ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে? তোমরা এরকম নাচ করো না, তাই তো বউ পাচ্ছ না। নাচ মানে মনের আনন্দকে লোকের সামনে প্রকাশ করা, কিন্তু এনার্জি ড্রিঙ্ক করে নাচ করাটা একটু আলাদা। সত্যি বলতে এখন এনার্জি ড্রিঙ্ক না খেলে তো নাচই বের হয় না, বেশি করে ছেলেদের বলছে। দেখলে তো নাচ করতে করতে সকাল হয়ে গেল, তাও নাচ থামে না। এটাই হলো এনার্জি ড্রিঙ্ক এর পাওয়ার। দিদির বাড়ি থেকে কিছুটা দূরে একটা ব্রিজ ছিল, সেখানে একটু ঘুরে আসলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা।